এসআইআরের চূড়ান্ত তালিকায় বড়সড় সমস্যা। 28 ফেব্রুয়ারি নয়, পেছোতে পারে এসআইআরের ফাইনাল তালিকা প্রকাশের দিনক্ষণ। এমনই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো। বন্ধুরা, ঠিক কী কারণে সমস্যা তৈরি হয়েছে এই চূড়ান্ত তালিকা নিয়ে? ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে এই নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত নির্বাচন কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে এসআইআরের যে ফাইনাল তালিকা, সেই ফাইনাল তালিকা 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে। সেই 14ই ফেব্রুয়ারি ডেট কিন্তু পার হয়ে গেছে। সেই ফাইনাল তালিকা প্রকাশের দিনক্ষণ কিন্তু আরও বাড়িয়ে দিয়ে 28 ফেব্রুয়ারি করা হয়েছে। নতুন শিডিউল দেওয়া হয়েছে, সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল। এবার দেখুন, আরও বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে এসআইআরের এই চূড়ান্ত তালিকা নিয়ে, যেখানে কমিশনারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে এই বিষয়ে। সেটা আপনাদের সামনে আগে তুলে ধরি, তারপর আরও বিস্তারিত আলোচনায় আমরা ফিরব। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া। 28 ফেব্রুয়ারি বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল, কিন্তু তালিকা প্রকাশের দিন নিয়ে তৈরি হলো একটা বড়সড় অনিশ্চয়তা। কি অনিশ্চয়তা তৈরি হলো? সূত্রের খবর, নির্ধারিত 28 ফেব্রুয়ারিতে তালিকা প্রকাশিত নাও হতে পারে। প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে অতিরিক্ত সময় চাওয়া হতে পারে বলে খবর। শুনানির সময়সীমা শেষ হলেও বিপুল সংখ্যক আবেদনকারীর নথি এখনও অনলাইনে তোলাই কিন্তু হয়নি। ফলে তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ করতে বাড়তি সময়ের প্রয়োজন পড়ছে। সূত্রের খবর, রাজ্য জুড়ে এখনও মোট 1,14,772টি নথি আপলোডের বাকি রয়েছে। আপনারা যে হিয়ারিংয়ে গেছেন, যে নথিগুলো দিয়েছেন, সেগুলো তো আপলোড করতে হবে। এখনও 1,14,772টি নথি রয়েছে, যেগুলো এখনও আপলোড করা বাকি রয়েছে। সেগুলো আপলোড হবে, স্ক্রুটিনি হবে, ভেরিফিকেশন হবে, তারপরেই তো ফাইনাল তালিকা প্রকাশিত হবে। দাঁড়ান, এখানেই শেষ নয়, আরও আপডেট কি বলেছে? জেলাভিত্তিক হিসাব দেখা যাচ্ছে কয়েকটি এলাকায় পরিস্থিতি বেশি উদ্বেগজনক। কোচবিহারে রয়েছে 10,479টি, দক্ষিণ দিনাজপুরে রয়েছে 10,285টি, উত্তর কলকাতায় রয়েছে 15,031টি এবং উত্তর 24 পরগনায় 20,760টি নথি এখনও সিস্টেমেই ওঠেনি। এছাড়াও দেখুন, হাওড়াতে বাকি রয়েছে 10,499টি আবেদনপত্র। এছাড়াও দার্জিলিং, হুগলি ও দক্ষিণ 24 পরগনাতে 5,000-এরও বেশি আপলোডের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে মালদা, ঝাড়গ্রাম, কালিম্পংয়ে আপলোড নিয়ে তেমন কোনো সমস্যা নেই বলে জানিয়েছে কমিশন। দেখুন, কমিশনের তরফে জানানো হচ্ছে, দেশের মোট 12টি রাজ্যে একসঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ চলায় আপলোড প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিষয়টি খতিয়ে দেখা হবে। একই সঙ্গে এত মানুষের আবেদন ঝুলে থাকার জন্য কার গাফিলতি রয়েছে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। এদিকে মঙ্গলবার আরও প্রায় 35,000 আবেদনকারীকে অযোগ্য বলে চিহ্নিত করেছে কমিশন। জমা দেওয়া নথি গ্রহণযোগ্য না হওয়ায় তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে বলে সূত্রের খবর। বলেছিলাম আপনাদেরকে, এই যত নথি আপলোড চলবে, যত স্ক্রুটিনি প্রক্রিয়া এগোবে, তত কিন্তু বাতিলের সংখ্যাটা আরও বাড়তেই থাকবে। বাড়তে বাড়তে দেখবেন প্রায় কোটির কাছাকাছি চলে যাচ্ছে। তবে দেখুন, এখনো পর্যন্ত 1 কোটিরও ওপরে, ধরুন ওই এখানে যে বলেছে পরিসংখ্যানে পরিষ্কার বলে দিয়েছে যে 1,14,772টি, 1 কোটি নয়, 1,14,772টি নথি রয়েছে, যেগুলো এখনো আপলোড করা সম্ভব হয়নি। সেগুলো আপলোড করা হবে, স্ক্রুটিনি করা হবে, তারপরেই কিন্তু এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। তো এখনো সেগুলো যেহেতু আপলোড করা সম্ভব হয়নি, সফটওয়্যারে কিছু প্রবলেম রয়েছে, কখনো কখনো লিঙ্কেজ ফেল দেখাচ্ছে, কখনো কখনো সার্ভার সেই ক্ষেত্রে সমস্যা দেখাচ্ছে। তো এই সব সমস্যার কারণে তারা কিন্তু দ্রুত কাজটি করতে পারছে না। তাই এসআইআর যে চূড়ান্ত তালিকা 28 ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা, সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় অনিশ্চয়তা দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে চূড়ান্ত তালিকা, সেটা কিন্তু প্রকাশ
আরও কিছুটা পরে হতে পারে, হয়তো সেই ফেব্রুয়ারির পর মার্চ মাসের দিকে হয়তো এসআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে পারে। তবে এখনও কিন্তু কোনো রকম ফাইনাল ডেট বা কোনো কিছু ঘোষণা করেনি যে 28 ফেব্রুয়ারি বাতিল হয়ে যাবে, এখনও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়নি। শুধুমাত্র এই আপডেটটি উঠে এসেছে, এর ভিত্তিতে আমরা বলতে পারি এসআরের চূড়ান্ত তালিকা প্রকাশের কিছুটা বিলম্ব বা দেরি হতে পারে। তবে আপনার মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।